নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন পোস্ত বা পোস্ত চিকেন। আর এই পোস্ত চিকেন করার জন্য আমার এখানে 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর একটু লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখেছি। আর এই পোস্ত চিকেন করার জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে, এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ রয়েছে, আমি পেঁয়াজটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এখানে 50 গ্রাম টক দই রয়েছে 5-6 চামচ পোস্ত, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে লেবু, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 10-15টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এছাড়াও লাগবে আদা কুচি, রসুন কুচি, চিনি আর লবণ। এই আদা কুচি আর রসুন কুচি তোমরা কুচিয়েও নিতে পারো এরকম করে, আবার বেটেও নিতে পারো। তো চিকেন পোস্ত করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সাদা তেলেই করব। আর পরপর দেবো, প্রথমেই দেবো রসুন কুচি, দেবো পেঁয়াজের যে পেস্টটা আমি করেছিলাম মিক্সারে সেটা, পেঁয়াজের পেস্ট দেওয়ার পর 1 চামচ চিনি দেব আর 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর এখন চিকেনটা দেব। কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, 1 চামচ লবণ, ভালো করে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা দেওয়ার পরে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আর 80% মতো সেদ্ধও হয়ে গেছে। আর এখন দেব পোস্ত বাটা, পঞ্চাশ গ্রাম টক দই, হাফ চামচ চিনি, আর আবারও আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবারও 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। আর এখন দেব কাজু বাদামের পেস্ট, টমেটো কুচি, আবারও 4-5 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। তো কাজু বাদামের পেস্ট আর টমেটো কুচি দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট, আমি নামিয়ে নেব। তো আমার চিকেন পোস্ত পুরোপুরি কমপ্লিট। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।